আবু তোহাম্মদ মোহাম্মদ আদনান যখন মিসিং হলেন তখন ওনার ওয়াইফকে নিয়ে এসেছিলেন মালয়েশিয়া থেকে একজন আমার খুব প্রিয় একজন আলেম। ওই ভদ্রলোক এরকম তার ওয়াইফকে নিয়ে এসে আমাকে ইয়ে করে বললেন যে শাহরুখ ভাই একটু ইয়ে করতো, তার স্বামীকে সে পাচ্ছে না। আবু তোহাম্মদ আদনানকে আমি চিনতাম না, আমি আসলে এই লাইনের কাউকে তেমন চিনতাম না। তখন আবু মোহাম্মদ আদনানকে এমন আলেম সমাজের যে সবাই চিনত তাও না, আলেম সমাজ থেকেও ভিন্ন রকম এক বক্তা ছিলেন। যে আলেম সমাজের আমাদের যে স্বাভাবিক আলেম সমাজ কিন্তু তাকে খুব বেশি ইয়ে করতে হয়, কারণ মনে করতে যে সে একাডেমিকলি আলেম যে হওয়ার যে প্রসেস বা ধর্মীয় যে পড়াশোনা, ধর্মীয় লাইনের সেই ধর্মীয় লাইনে পড়াশোনা করা আলেম নন উনি। কিন্তু উনি ভালো কথা বলেন, বিশেষ করে উনি কি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা বা কি যেন দাজ্জালের গল্প কি হিন্দ বলেন এটাকে, হিন্দ কি হিন্দ যেন না 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 আচ্ছা ভুলে গেছি আমি। তো দাজ্জালের কাহিনী, উনি দাজ্জাল আসবেন এবং এটা গাজওয়াতুল হিন্দ এই মনে করেছি, এই ধরনের এগুলি বলতেন যেগুলি খুব ভয়ঙ্কর এবং এগুলি অনেকে পছন্দ করতেন না, ভয়ঙ্কর আতঙ্ক ছড়ায়, বিশেষ করে রয়ের টার্গেট হয়ে যায়, ভারতীয় রয়ের টার্গেট হয়ে যায়, এই একটা ধারণা ছিল। বাট এই ভদ্রলোক খুব সাহস করে বলতেন এবং ঠিকই টার্গেটে পরিণত হলেন এবং তিনি মিসিং হলেন। এরপর যাই হোক, অনেকেই ওনার এইসব ব্যাপারে কথা বলতে চান না ভয়ে, যে উনি মিসিং হয়েছেন কিন্তু মিসিং নিয়ে কেউ কথা বলতে চান না। পরে আমি ওই আজহারি সাহেবের রিকোয়েস্টে, না এটা মিজানুর রহমান আজহারি না, আমাদের আজহারি, এবার হাবিবুর রহমান আজহারি নামক যিনি ভদ্রলোক আছেন, তিনি আমাকে অনুরোধ করলেন যে না প্লিজ এটা একটু ইয়ে করেন। তা উনি যেহেতু আমার সাথে ভালো পরিচিত ছিলেন এই কারণে ওনার কথা শুনে আমি ওনার ওয়াইফের বিষয়টা নিয়ে ডিল করা শুরু করলাম। এই যে ডিল করা শুরু করলাম, আবু মোহাম্মদ আদনানের খোঁজ বের করার জন্য একদিনও কিন্তু বাকি রাখিনি, এবং তার স্ত্রী এতটা বেশি ডেডিকেটেড ছিল স্বামীর প্রতি, আমি এরকম স্ত্রী খুব কম দেখেছি যে তার স্বামীর জন্য সে এতটা ভোকাল ছিল। আপনারা দেখেছেন কিনা জানি না, ডেলি কিন্তু তাকে নিয়ে আমি শো করেছি 4-5 দিন। তারপরে তো ওই শেষ পর্যন্ত তার যেটা বললেন যে পোস্ট করেছি। উনি মিসিং হওয়ার পর যেসব আলেমরা ওনার জন্য কেঁদেছেন, যেসব আলেমরা ওনার জন্য প্রতিবাদ করেছেন, এইসব আলেমরাও মিসিং হয়েছে পরে, অথচ উনি বের হয়ে ওইসব আলেমদের জন্য একটাবারও কোনো কথা বলেননি। আচ্ছা আমাকে ফোন না দেয়, আমি তো এমন না যে আমাকে কোনো বিনিময় দিতে হবে, আমি তো তাকে ইয়ে করি। কিন্তু এমনও শুনেছি যে আমার সাথে কথা পর্যন্ত বলতে না করে দিয়েছেন তার ওয়াইফকে। এখন ভাই আপনি সারাক্ষণ বলেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না, একজন আলেম হিসেবে আল্লাহই সব কিছু, আল্লাহকে ছাড়া কাউকে আপনার তোয়াক্কা করবেন না, এগুলি আপনি মানুষকে বলে বেড়ান। অথচ আপনি নিজের জানের ভয়ে আরও অন্যান্য মানুষকে বাঁচানোর জন্য আপনার ডিউটি ছিল যে আল্লাহ যাই করুক আমি বলে দিই বা মানুষকে সচেতন করি। আপনি তখন আল্লাহকে ভয় না পেয়ে পাইছেন শেখ হাসিনাকে ভয়, আর মানুষকে বলছেন আল্লাহর ভয় করুন। এদিকে নিজে পাচ্ছেন শেখ হাসিনাকে ভয়, মানুষকে বলেন যে আপনার শেখ হাসিনাকে ভয় করবেন না, আপনার আল্লাহকে ভয় করুন।